মাঠ এবং খেলোয়াড় এই যে দুটো সম্পর্ক, এই সম্পর্ক যখনই দেখবেন যে মাঠের সংখ্যা বেড়ে গেছে, প্লেয়ার সংখ্যা কমে গেছে, তখন দেখবেন যে ক্রিকেট ডিটেরিওরেটিং। আর যদি দেখেন যে খেলোয়াড়ের সংখ্যা বেশি, মাঠ কম, তার মানে ক্রিকেট পপুলারিটি পাচ্ছে। সো এই জিনিসটা লক্ষ্য রেখে কিন্তু আমাদের যে প্রাইমারি লক্ষ্য, সেটা কিন্তু হয়তো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম বা সিলেট জেলা স্টেডিয়ামের মতো মাঠ আর করা সম্ভব না, কিন্তু আমরা চেষ্টা করবো ছোটো ছোটো যে জায়গাগুলো আছে সেখানে খেলা বা প্র্যাকটিস, মানে এটা তখনই সম্ভব হবে। এটা দেখেন, ঢাকার থেকে যদি আমরা সমস্যা দেখি তাহলে হয়তো কয়েকশো সমস্যা হবে, কিন্তু আমরা যখন যে প্ল্যানটা করছি যে রিজিওনাল ক্রিকেট সেন্টার করার চিন্তা করছি, যে ক্রিকেট সেন্ট্রালাইজেশনের জন্য, সেটা যদি আমরা করতে পারি তাহলে সিলেট এখান থেকে যারা ক্রিকেট দেখবে তারা হয়তো ছোটো ছোটো জায়গা দেখবে যেখানে আমাদের কাছে আসবে, বা তার নিজেরাই উদ্যোগ নিয়ে প্র্যাকটিস ফ্যাসিলিটি কীভাবে বাড়ানো যায়, স্কুলের ব্যাকইয়ার্ডে কীভাবে ক্রিকেট ফ্যাসিলিটি বাড়ানো যায়, একটা ছোটো জায়গায় কীভাবে একটা স্কুল বা এজ গ্রুপের খেলানো যায়, তখন সেই দিকে আমরা ফোকাস দিতে পারবো। তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে যখন আমরা রিজিওনাল সেন্টারগুলো তৈরি করে ফেলবো ইনশাআল্লাহ, তখন তাদের যেই অনুরোধ বা তাদের যে ফাইন্ডিংসগুলো আসবে সেগুলোর উপরে কাজ করতে হবে। এবং এটা বলার কারণটাই হচ্ছে যে এটা যখনই একটা দেখেন অনেকগুলো রেশিও লাগে, যে আপনার কতগুলো প্লেয়ার আছে, আপনার কতগুলো কোচ আছে। দেখা গেল 1000 প্লেয়ার আছে, 2টো কোচ আছে, তার মানে আমাদের কোচ বাড়াতে হবে। প্লেয়ার অনেক আছে, ফ্যাসিলিটি কম আছে। রেশিওগুলো যখন আমরা যত কাছাকাছি আনতে পারবো, ইভেন্ট করতে পারবো, তখন হয়তো আমরা প্লেয়ারদের থেকে পারফরমেন্সও আশা করতে পারবো। এখন যা পারফরমেন্স পাচ্ছি, আমার কাছে মনে হয় যা ফেসিলিটি দিচ্ছি, যে পারফরমেন্স পাচ্ছি, দিস ইজ বোনাস। এবং ধরেন এই মাঠটার সাথে আমাদের সম্পর্কটা, ধরেন এখন আমাদের একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড হয়েছে ওখানে 2টা, কিন্তু আমাদের মাঠ তো এটা মেইন মাঠ ছিল একসময়। তখন আমি নিজেও এখানে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ খেলেছি, ডোমেস্টিক ক্রিকেট অনেক খেলেছি এখানে। সো এই মাঠটার সাথে সম্পর্কটা আমাদের অনেক পুরনো, এবং আমরা সিলেট ক্রিকেট গ্রাউন্ড মানে এই গ্রাউন্ডটাই আমরা জানতাম। যেহেতু এটা শেয়ার করা হয় ফুটবলের সাথে, জেলা ক্রীড়া সংস্থা তত্ত্বাবধানে এটা এখন আছে। তো আমাদের যেহেতু দুটো মাঠ হয়েছে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, আমরা চেষ্টা করব এটাকেও যত তাড়াতাড়ি সম্ভব, আমাদের কিছু প্রস্তাব পেয়েছি, এটা রেনোভেট করে, যেন দেখেন এখন ক্রিকেটের খেলার পরিমাণও অনেক বেড়ে যাচ্ছে এবং বেড়ে যাবে। আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ সিলেটের আমরা রিজিওনাল ক্রিকেট সেন্টার স্থাপন করতে যাচ্ছি, যখন সবগুলো মাঠে আমাদের প্রয়োজন হবে। সো যেই প্রস্তাব এবং যেই আমরা মাঠের কারেন্ট সিচুয়েশনটা দেখলাম, এখান থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই মাঠটাকে খেলার উপযোগী, প্র্যাকটিসের উপযোগী, এবং ইনডোরে যেই বিশাল কার্যক্রম দেখলাম, সবগুলো পর্যায়ক্রমে আমরা প্রায়োরিটি নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই কিন্তু খেলা হয়, 2টো খেলা হয়। অনেক জায়গায় আছে শুধু ক্রিকেট খেলা হয়, অনেক জায়গায় আছে শুধু ফুটবল খেলা হয়। এখন কিন্তু বিশ্ব চেঞ্জ হয়ে গেছে, যেমন সারা বিশ্বে কিন্তু এখন ম্যাক্সিমাম ক্রিকেট গ্রাউন্ডগুলো মাল্টিপারপাস কাজে ব্যবহার হয়, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়াতে। তো আমরা যে টেকনোলজিটা ইউজ করে, যেটা আমি দেখেছি যে সেটা কীভাবে তারা ক্রিকেট এবং অন্য স্পোর্টসের মাঝখানে যে সময়টা তারা 3টা সপ্তাহ সময় নেয়, এবং এখন নতুন টেকনোলজির মাধ্যমে তারা পিচের মাটি এবং ফুটবল অন্য স্পোর্টসের সাথে যে অ্যাডজাস্টমেন্টটা করে, সেটা আমরা এখন সেই টেকনোলজিটা আমরা ব্যবহার করার চেষ্টা করব। বাট এটা যদি আমরা ওভারকাম করতে পারি এবং আমরা গ্রহণ করতে পারি, সবথেকে বড় হচ্ছে যে আমরা যে জেলায় এই ক্রিকেট ফুটবল মাল্টিপারপাসলি মাঠগুলো ব্যবহার করছি, তাদের গ্রহণ করার যে ইচ্ছাটা, সেটা যদি হয়, আমরা তাহলে সেদিকে এগিয়ে যাব।